রান্না করব পোয়া মাছ ভুনা। পোয়া মাছ ভুনা রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন হবে, প্রথমে লাগবে আমার পেঁয়াজ, সাথে লাগবে হলুদ, মরিচ লাগবে, কাঁচামরিচ লাগবে, টমেটো লাগবে, সাথে ধনিয়া এবং জিরা গুঁড়া। পোয়া মাছ ভুনা রান্না করার জন্য আমি এখানে আদা রসুন বাটা দিব না, কারণ আগের দিনে নানি এবং দাদিরা দেখতাম আদা রসুন ছাড়াই অনেক তরকারি খেতে মজা হতো, তাই ইদানিং আমি অনেক কিছুতে আদা রসুন বাটা দিই। চলো একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়েছি 10-12টার মতো, তারপরে এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করছি 2 মিনিটের মতো। তারপরে দিয়ে দিব সরিষার তেল। আমরা যেহেতু সরিষার তেল দিয়ে তরকারিটা রান্না করে খাই, তাই এখানে আমি সরিষার তেল দিয়েছি 3 থেকে 4 চা চামচের মতো। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে আমি এই পেঁয়াজগুলোকে একটু এই যে ব্রাউন কালার করে নিব। তারপরে দিয়ে দিব আমি যে কেটে রেখেছিলাম টমেটো, এখানে আমি একটা টমেটো দিয়েছি। টমেটোটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। তারপর আমি দিয়ে দিব বাকি মশলাগুলা। দিয়ে দিব লবণ হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ। এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিব এখানে 1 কাপ পানি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতেই রেখেছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন নাড়াচাড়া করতে করতে মশলাটা কষিয়ে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব পোয়া মাছগুলো। পোয়া মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এগুলো দিয়ে আমি পানি দিয়ে দিব 1.5 কাপের মতো। যেই কাপটা আমি প্রথম 1 কাপ পানি দিয়েছিলাম, ওই কাপটা আমি 1.5 কাপ পানি দিয়েছি। তারপরে আমি 10 মিনিটের মতো রান্না করে চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমার পোয়া মাছটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। তো পোয়া মাছ আনলে অনেকে খেতে চায় না, তো এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।